আমি আজকে বুটের ডাল দিয়ে পুঁই শাক রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করা হবে। অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে থাকবেন। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটু হলুদের গুঁড়া, মরিচ, লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়েছি, আর সঙ্গে একটু জিরা বাটাও দিয়েছি। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো আগে থেকেই আমি কুটে ধুয়ে রাখছি, কারণ এই ডাল দিয়ে শাক কিন্তু দারুণ মজা। আপনারাও খেয়ে দেখতে পারেন, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এখন একটু নেড়ে চেড়ে দিব, কারণ নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দিব। এই তো আমার শাকটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় নেবে না। আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে এগুলোকে আমি বাগার দিতে হবে, বাগার দিয়ে দিব। আর ভীষণ ধোঁয়া রান্নাঘরে, সেজন্য ভিডিওটা ঝাপসা আসতেছে। আর আমার এই রান্নাঘরটা এমনিতেই একটু অন্ধকার। এই তো এখানে এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি, আর এই শাকগুলো উঠিয়ে রাখছি। এখন আমি এই যে বাদামি কালার হয়ে আসছে পেঁয়াজের ফোড়নগুলো, বা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো কিন্তু এত মজা হয়েছে বলার বাহিরে, আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। আর বুটের ডাল দিয়ে যে কোনো জিনিস রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।